একটা মেয়েকে নেগেটিভিটি থেকে পজিটিভিটি কি করে আনা যায়, এটা একটা সিস্টেম, একটা দার্শনিকের কথা, একটা যুক্তি দিয়ে বুঝাচ্ছেন উনি। বুঝাতে পারলাম? এবার আসেন হাদিস দিয়ে। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাইয়্যিদা সাহাবা। এখানে যতগুলো লোক বসে আছেন আপনাদেরকে কেন্দ্র করে বলি, স্ত্রীর উরুতে মাথা দিয়ে, জানে মাথা দিয়ে শোয়াটা সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। আমরা কয়জন ঘুমাই? যতই রাগী মহিলা হোক, ওকে যদি প্রেম দিতে পারেন পাথর মোমের থেকে বেশি গলে যাবে। বলুন ঠিক না বেঠিক? আর দুইজনে যদি হট হন, দুইজন রেগে যান, দুইজনে যদি গর্বে যান, তাহলে কাউকে দুইজনের মধ্যে একজনকে কুল একজনকে হট হতে হবে। ওই জীবনে ঝগড়া হবে না? হবে 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 হবে। আপনার স্ত্রী সারাদিন আপনাকে গালি দিয়ে চলে যায়, আপনি যদি একটা উত্তর না দেন, বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন, খাবারটা মেজে খাবেন, ও বকে চলে যায়, ও মজা লাগবে? যার মজা লাগবে? জীবনেই লাগবে না। লাস্টে মুখটাকে বন্ধ করতে হবে। প্রিয় মুসলিম সমাজ, একটাই আপনাকে কথা বলতে চাই। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীর উরুতে মাথা দিয়ে উনি স্ত্রীকে কি নসিহত করছেন, এটাই আপনাদের বোঝাতে চাই। নাম্বার 1। এবার আসেন, স্ত্রী খুবই ভালো জিনিস, শান্তিময় জিনিস। এদের সঙ্গে ভাষা ভালো বলবেন, এদের সঙ্গে ভাষা ঠিক করে করবেন। যদি ভাষা খারাপ হয় তাহলে বুঝে নেবেন। কিন্তু আজকে আপনাকে একটা কম্প্রোমাইজে আসে। আপনারা বলেন তো সবাই, আপনারাও ইনশাআল্লাহ জ্ঞানী। আমি বড় আলেম নয়, আমি বড় আলেম নয়, কোনো বক্তা নয়, আমি আপনাদের এই এলাকার ছাত্র হওয়ার যোগ্য নয়, তবু আপনাকে একটা কথা বলে যাই। আচ্ছা বলেন তো, এখানে অনেক মানুষ আপনারা বসে আছেন, আল্লাহর বান্দারা, সবাই আল্লাহওয়ালা মানুষ। স্ত্রী এবং স্বামী এরা যদি এক জায়গায় ঘুমায়, বালিশ একটা লাগবে না দুটা? কথা বলে এই আপ লোক শর্মা রহে জি, একটা লাগবে কি লাগবে না? কিন্তু এখন একটা চকিতে তিনটা বালিশ লাগতেছে। আমি কেন বলছি শুনেন কথাটা, কেন? যে মুহাব্বত আমরা দূরে সরেছে কে? এই মোবাইল এসে। বলুন ঠিক না বেঠিক? স্ত্রীকে মোবাইল ধরিয়েছেন, স্বামীর কাছে মোবাইল। স্বামী হচ্ছে রাজনৈতিকবিদ, উনি সিয়াসতদা, উনি রাজনৈতিক কি বলে যেন খবর দেখছে, আর আপনার স্ত্রী হচ্ছে নাটকের মালকিন, ও নাটক দেখে পাগল। তো দুইজন কি মিল হবে একসঙ্গে? এ বলবে হাট, স্বামী দেখছে খবর, বলে দাও না জি একটা আমি নাটক দেখি। ও বলবে হাট হাট। ওজন হাট বলেছে তো না, তৃতীয় বালিশে চলে গেছে। ও ওই তৃতীয় বালিশে গিয়ে মাথা দিয়ে ওই নাটক দেখছে, এর স্বামী রাজনীতি দেখছে। বলো ঠিক না বেঠিক? যেদিন থেকে মোবাইল এসেছে, আন্তরিক ভালোবাসা, রাত্রিতে ঘুমাবে তাকে যে নসিহত করবে, মোবাইল নসিহতকে বন্ধ করে দিয়েছে। এই সময় নসিহত করার কথা, নেগেটিভিটি পজিটিভিটি, স্ত্রীর কাছে ভালো মন্দ কি সারাদিন কি বাজার করেছে এগুলো কথা বলা শোনা, কিন্তু ওই সময়টা কিন্তু মোবাইল খেয়ে নিচ্ছে। বলুন ঠিক না বেঠিক? জি। কোন বাড়ির মেয়ে তুমি, কেমন তোমার বাপ? কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? মেঘে করছো কেন পাপ? সুধী মণ্ডলী, এইবার ভালো করে শোনেন। আবু দাহদা তার স্ত্রীর উরুতে মাথা দিয়ে ঘুমাচ্ছেন। শুধু ঘুমান নাই বান্দা, তিনি কান্না করতেছেন, টস টস করে চোখের পানি পড়ছে। আহারে কি হবে? উনি কান্না করতে 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 হঠাৎ করে তার স্ত্রী স্বামীর কান্না দেখো নিজেই কান্না শুরু করে দিয়েছে। এবার তার স্ত্রীকে বলছেন, স্ত্রী কেন তুমি কান্না করতে যাও? বলছেন, স্বামী গো আপনি কান্না করছেন বলে আমিও কান্না করতেছি। বলুন সুবহানাল্লাহ, জোরে বলো। সুধী মণ্ডলী, এবার আল্লাহর নবীর সাহাবা আবু দাহদার স্ত্রী বলছেন, স্বামী গো আপনার কান্নার কারণ জানতে পারি? স্বামী বলছেন, স্ত্রী
আমার কান্নার কারণ শুনে না। আমি মনে মনে বলতেছি তুমি কি বুঝতে পারো না? আমি সূরা মারিয়ামের ৭১ নম্বর আয়াত আমি তেলাওয়াত করতেছি, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতামান মাকদিয়া। স্ত্রী রে, আমার কান্নার কারণ হলো আমি জাহান্নামের ভয় কান্না করতেছি। কেমন বলছেন, কাল কিয়ামতের দিন জান্নাতীরা জান্নাতে যাবে এবং জাহান্নামীরা জাহান্নামে যাবে। ওই দুইজন দল যখন জাহান্নামে যাবে বা জান্নাতে যাবে, ওদের রাস্তা একটাই হবে, ওই রাস্তাটার নাম হলো পুলসিরাত। ওরে স্ত্রী, ওই পুলসিরাতের রাস্তাটা কত চিকন, চুলের মতো চিকন, ব্লেডের মতো ধান হবে। স্ত্রী শুনে নাও, ওই জাহান্নামের ওই পুলসিরাতের রাস্তার লম্বাটা কতটা হবে? ওই রাস্তাটা লম্বা কত কিলোমিটার? তাহলে শুনে নাও, দুনিয়ার ৫০ বছর যদি একটা দিন হয়, কয়টা বললাম? ৫০,০০০ বছর একটা দিন যদি দুনিয়াবি হয়, এইরকম ১৫০০ বছর ওই পুলসিরাত পার হতে সময় লাগবে। জোরে বলুন ঠিক না বেটি? সদী মণ্ডলী, স্ত্রী শুনে নাও, ওই রাস্তা পার হতে গিয়ে যখন আপনি ফল লাইনে যাবেন, আপনি বাহাদুরপুরে যে রাস্তাটা দেখছেন, বাহাদুরগঞ্জে যাবার, পোয়াখালী যাবার রাস্তা দেখবেন, দুই সাইডে গাছ লাগানো আছে কিনা জোরে বলেন। হঠাৎ যদি ঝড় বৃষ্টি হয়, আপনি বাইকে সওয়ারি হয়েছেন অথবা চার চাকায় আপনি যাচ্ছেন, যেতে 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 কঠিন যদি ঝড় হয়, ওই ঝড়ের সময় বান্দা লক্ষ্য করে দেখবেন গাছের ডাল রাস্তায় পড়ে যায় কি যায় না জোরে বলে। বান্দা এইভাবে তার স্ত্রীকে বুঝাচ্ছেন, স্ত্রী শুনে না, ওই পুলসিরাতে যখন আমি আমুদাদা যখন পার হব, যেতে যেতে দুই দিকে জাহান্নামের গাছের মতো তারা ফোঁয়ারা আসবে। স্ত্রী ওই ফোঁয়ারা গুলো কোনো বান্দার গায়ে যদি পড়ে যায়, ওই বান্দার ঠিকানা জাহান্নামে হয়ে যাবে। স্ত্রী বলছেন, স্বামী গো, আপনি তো ওই সাহাবা যারা টাইটেল আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে দিয়েছে, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাযু আনহু, আপনারা আল্লাহকে রাজি করেছেন বলে আল্লাহ আপনাদের প্রতি সন্তুষ্ট হয়েছে। আপনারা তো ওই গ্রুপের মানুষ, তাহলে আপনি এত কান্না করার কারণ কি? স্ত্রীকে বলছেন, স্ত্রী শুনে নাও, আমিও যখন ওই রাস্তা পার করব রে, যেতে 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 আমার বডিতে যদি ওই আগুনের ফোঁয়ারা পড়ে যায়, তাহলে মনে রাখিও আমার ঠিকানা জাহান্নামে হয়ে যাবে। জোরে সরে বলো না হারাই থাকবে। जिंदगी एक किराए का घर है, जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। इतना माजूर हो जाएगा तो, इतना मजबूर हो जाएगा तो, जो मखमल का चोला है तेरा, जो मखमल का चोला है तेरा, एक कफन में बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। যতগুলো যুবক ছেলে আছে হাত खड़ा कर दो সবাই, जितने भी आदमी बैठे हैं सब खड़ा कीजिए, सब खड़ा करके बोलिए इंशाल्लाह कल से नमाज छोड़ेंगे नहीं, इंशाल्लाह पढ़ेंगे तो इंशाल्लाह जी जी, हराम कमाई नहीं खाएंगे इंशाल्लाह जी भाई इंशाल्लाह। जोरे बोलिए माशाल्लाह। এবার আসেন ছন্দের সঙ্গে মিলান। कर ले ईमान से दिल की सफाई,
छोड़ दे ये तू बुराई, इंशाल्लाह छोड़ेंगे बुराई। कर लगी माँ से दिल की सफाई, छोड़ दे ये तू बुराई, वक्त बाकी गया भी संभल जा, वक्त बाकी गया भी संभल जा, वरना तो ज़ख्म जलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जरा बोलो नारे तकबीर। नहीं, जोर से बोलिए नारे तकबीर। आवाज नहीं आ रही, क्या बात है जी? अभी अगर कोई नेता आ जाता तो इनकलाब जिंदाबाद का नारा लगाते थे, लेकिन आज अगर अल्लाह अकबर बोलेंगे तो सवाब है या गुनाह है? बोलिए, सवाब है ना जी। तो सवाब के लिए आपका दिल नहीं धड़क रहा है जी? इदा दुकिरल्लाहु वजिलत कुलूबुहुम, মুমিন বান্দার বৈশিষ্ট্যের মধ্যে এটা একটা বৈশিষ্ট্য যে মানুষের কাছে যেন আল্লাহর জিকির করা হবে তাদের হৃদয়টা ভয়ে কাঁপবে। আপনারা এখানে দেখিয়ে তো ভয় নয়, মুহাব্বতে কাঁপান। বলো নারাই তাকবীর। नहीं नहीं, और भी जोर से बोलो नारे तकबीर। माशाअल्लाह। अभी कुछ लग रहा है कि नहीं? अच्छा, आप लोग को घर जाने का इरादा नहीं है? जी है। तो कब तक जाने का इरादा है? फजर के बाद या फजर से पहले? फजर से पहले। तो अभी तो पहले तो चलिए ना हो नहीं, फजर के बाद मत जाइए। तो अगर फजर के बाद जाने का इरादा करेंगे तो हमारा कहीं ना कहीं जाके मैयत हो ही जाएगा इंशाअल्लाह। जी चलिए। तो এবার আসেন, আমি আপনাদেরকে বলছিলাম তো আজ নিজের স্ত্রীকে তার হক আদায় করবেন। মোহরানা সবাই আদা করেছেন, কে কে হাত খাড়া করেন তো? যারা যারা করেন নাই তার হাত উঠাই দিন নাকি? এটা প্রথম হক। জি, যিনারা বিয়ে করেছেন স্ত্রীর প্রথম হক আপনার প্রতি মোহরানা আদায় করা। করেননি, কালকে করে নেবেন। জলে বলেন ইনশাআল্লাহ। কিন্তু এখনকার বাজারে ডিমান্ড চলছে, আপনাদের এলাকায় চলে? হ্যাঁ, দিবেন। ডিমান্ড জায়েজ, ডিমান্ড ছাড়া বিয়ে ভালো নয়, ডিমান্ড ফরজ দিতেই হবে। নাউজুবিল্লাহ। যেমন ঠিক না ঠিক? ডিমান্ড চাইছে ফকিরের বাচ্চারা, ইন্টারন্যাশনাল ফকির। আর বিয়েতে আপনাদের এলাকায় ডিজে বাজনা চলে? চলে না? কিন্তু বরযাত্রী খুব জান, তাই না? বরযাত্রী বেশি যায়। কত যায়? 8টা 10টা গাড়ি, মানে কতগুলো? 150 100। সবাই নামাজি যায়? সবাই নামাজি যায়? সবটি 95% খাড়ায় পেশাব করা গুলা যায়। বলুন ঠিক না বে ঠিক? আরে ভাইও, আলেমদেরকে নিয়ে যাবেন, নামাজিদকে নিয়ে যাবেন। নিকাহ যখন পড়ানোর সময় হবে ওটাই হচ্ছে মূল সময়। নিকাহ পড়ার সময় যে দানপত্র জীবনকে সুখময় রাখার জন্য একজন দোয়া পড়তে হয়, সেই দোয়াটা কি কার জানা আছে? হাত কাড়া করেন তো। সবটি বরযাত্রী বসে যায়, কিন্তু মুখস্থ কারো নাই। কেউ মুখস্থ করবে না। জি, দোয়া কারো মুখস্থ নাই, কিন্তু বরযাত্রী যেতে রাজি আছি, তাই না ভাই? মাইয়াতের জানাজা পড়তে রাজি আছে, কিন্তু মাইয়াতের দোয়া আমাদের মুখস্থ নাই। বরং ঠিক না বে ঠিক? গান আমরা কারি কারি মুখস্থ করতে পারি, শের ও শায়ের বহুত মুখস্থ করতে পারি, কিন্তু দোয়া, প্রয়োজনীয় দোয়াগুলো আমাদের জানা নেই। ভাই, বিয়ে নিকার সময় মোহর যখন পড়ানো হয়, নিকাহ যখন পড়ানো হয়, ওই সময় দোয়াটা যেটা পড়তে হয় ছেলে এবং মেয়ের জন্য, ওই দোয়াটা কি? কে কে শুনতে রাজি আছেন? হাত কাড়া করেন। মাশাআল্লাহ, সবাই শুনতে রাজি আছেন। আপনারা শুনতে রাজি হবেন না? কত ঠান্ডা লাগছে, হাত উঠায় না মানে? মাশাআল্লাহ। তো আপনাদেরকে শোনাবো, দোয়াটা পড়বেন। এই দোয়াটা দুইজনের জন্য। আর যদি আপনাদের মৌলবি যদি বলে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, দেখি দোয়া। এটা কি নিকার দোয়া? জি বলেন। যে একজন পড়ছে, কেমন? অনেক মানুষ আছে, আগে দেখবেন ইমাম সাহেব সূরা ফাতিহার পরে সূরা
3 পড় তেলাওয়াত করতেন, ও বলছে ও 3 পড়ছে, আমি সূরা জোহা পড়বো। আছেন এরকম? ওর থেকে আমি বেশি জানি। হ্যাঁ, নিজে দেখেছি। এবার কোন গজুয়া মানুষ যদি বলে হ্যাঁ যে ও যেটা দোয়া পড়ছে তার থেকে আমি বেশি দোয়া জানি, এবার দোয়া পড়তে গিয়ে বিয়ে বাড়িতে যদি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, এটা পায়খানা করার দোয়া যদি পড়ে হবে? জি বলেন হবে? যেখানে যেটা দরকার সেটা সেখানে, জি হ্যাঁ পড়েছে, আমি দেখেছি। এই জন্য বলছি দোয়া যেখানে পড়ার দরকার, যেই জায়গায় পড়া দরকার, প্রত্যেকটা জিনিসের দোয়া আছে। আছে কিনা জোরে বলেন? পায়খানা করার দোয়া আছে, পায়খানা ঢোকার আদব আছে। আপনাকে প্রথমে পায়খানা ঢুকতে গেলে প্রথমে বাঁ পা আগে রাখতে হবে। বলুন ঠিক না বেঠিক? কেন? কারণ দুনিয়া থেকে পায়খানার জায়গাটা ওটা খারাপ, ওখানে গিয়ে কি কোরআন তেলাওয়াত করা যাবে? যাবে না। তাহলে দুনিয়া থেকে, এই সামান্য দুনিয়া থেকে পায়খানার জায়গাটা অত্যন্ত খারাপ জায়গা বলে ওই খারাপ জায়গায় বাঁ পা দিয়ে ঢুকাতে হবে। বের হওয়ার সময় পায়খানা থেকে ভালো দুনিয়া, এখানে আসলে আপনি আমল করতে পারবেন, দোয়া পড়তে পারবেন, কোরআন তেলাওয়াত করতে পারবেন, পারবেন কিনা? কোনো বাধা নেই। এই জন্য ডান পা বের করেন। প্রত্যেকটা আদাব আছে। এই জন্য বলি রে ভাই, আলেমদেরকে মাঝে মাঝে চা খাওয়ান, ভিআইপি চা, মুরগির ডিম সিদ্ধ করে খাওয়ান, আর ওদেরকে খাওয়াতে গিয়ে কিছু বলেন, মৌলভী সাহেব এটা কেমন হবে? এটাই তো কাজ। জি, ঈমান যদি বাঁচাতে চান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ঈমানদারেরা, তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো। সত্যবাদী কে? যাদের মধ্যে ইলম আছে, পাশাপাশি তাদের মধ্যে আমল আছে এবং তারা দাওয়াতে নেমে আছে। বলুন সুবহানাল্লাহ। এইরকম সত্যবাদী আলেম আপনারা অ্যাভেলেবিলিটি পাবেন। কোনো মানুষকে, কোনো আলেমকে ধরে রাখেন, প্রত্যেকটা জিনিস আপনার ভালো মন্দ এভরিথিং যত চলার মধ্যে যে সমস্ত জিনিস আপনার প্রয়োজন, আপনি একটা আলেমের কাছে পরামর্শ নেবেন। আলেমের কাছে আপনি পরামর্শ জমি সংক্রান্ত কেনা বেচার জন্য নেবেন না। কেন? এখানে হারাম হালালের ব্যাপার আছে। জি না, ঈমানটাকে টিকিয়ে রাখতে গেলে এভরিথিং টাইম, এনি টাইম আপনাকে একটা মৌলবীর সঙ্গে সাথে হবে, আলেম জিজ্ঞেস হতে হবে, আলেমের মধ্যে সততা থাকতে হবে। ওই আলেম যে আলেম, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলেম ওলামারাই এমন একটা সম্প্রদায় যারা আল্লাহকে ভয় করে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলি যুবক ভাই, আজ থেকে সফটওয়্যার পাল্টাতে হবে ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা যুবক ছেলে মোবাইলের জন্য আজ থেকে কমপক্ষে না হলে বাংলা কোরআন, কিছু হাদিস, প্রয়োজনীয় দোয়ার সফটওয়্যার জন্য থাকে। প্রয়োজনীয় দোয়াগুলো শুনতে, বসতে, থাকতে যখন আপনি টাইম পাবেন ওই সময় আপনি মোবাইলটাতে ফেসবুকে ব্যস্ত না থেকে, ইউটিউবে ব্যস্ত না থেকে আপনি দোয়াগুলো মুখস্থ করুন, কাজে লাগবে বাবা ইনশাআল্লাহ। জোরে বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। আজ এই মাঝ আপনাকে, আমাকে, সকলকে এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমরা দুনিয়ার জিন্দেগিতে আমরা যা কাজ করব, যতগুলো কাজ করব, আমাদের কাজ যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের পদ্ধতি অনুযায়ী আমরা করতে পারি। এর জন্য আপনাকে দরকার হবে একজন সততা আলেমের। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন কুনু। কুনু এখানে যারা আরবি বুঝেন, আমি অতটা জানি না। কুনু হচ্ছে আমরের সেগা, আর আমর দালালত করে ইস্তেমরারি। এখন যদি আপনি বলেন যে যাকে এই আলেমের কাছে আমি পরামর্শ নিচ্ছিলাম সেই আলেম তো মারা গেছে, তাহলে আমি, আমার মৌলবি মরেছে, আমার আলেম মারাছে, আর আমার কারো দরকার না। জি না, আপনি একজন সুগারের রোগী, আপনার সুগার অ্যাভেলেবেল থাকে 350+, কিন্তু আপনি যে ডক্টরের কাছে আপনি চিকিৎসারত আছেন, সেই ডক্টর যদি হঠাৎ করে তার ইন্তেকাল হয়ে যায়, তাহলে অন্য ডক্টরকে ঢুকবেন কিনা? অন্য ডক্টরকে যাবেন কিনা তার কাছে? তাহলে অন্য ডক্টরকে যদি আপনি দেখাতে যান, অনুরূপ এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুনু আমর থেকে আমর দালালত করে ইস্তেমরারি। আর ইস্তেমরারি শব্দ হচ্ছে সব সময়, এনি টাইম আপনাকে আলেমদের সঙ্গে থাকতে হবে। ঈমান বেঁচে যাবে, আমল ভালো হবে, জান্নাত পেয়ে যাব, জাহান্নাম থেকে রক্ষা যাব। নারায়ে তাকবীর। প্রিয় মুসলিম সমাজ, আজ যুবকদেরকে প্রত্যেকটা সমাজে আমাদের এগিয়ে আসতে হবে এবং এসে আজ যে খারাপ জিনিস আমাদের সমাজে চলছে, এই সমাজ আগের পার্সগুলো আছে না,
পুরা গেছে বেচারা, ওরা আর কি করবে? ইয়াং জেনারেশনের দ্বারাই সম্ভব একটা সমাজকে শুধরানোর জন্য। বলুন ইনশাআল্লাহ। আপনারা দাওয়াতি সভা করবেন, মাঝে মাঝে বিষয়ভিত্তিক আলোচনা করবেন, আলেমদেরকে ডেকে শ্রদ্ধা করে তাদের কাছে কিছু ফতুয়া শুনবেন, যাতে করে ফতুয়া নিয়ে আপনার মন যে সমস্ত জিনিস আপনারা দেখতে পাচ্ছেন এটা নেগেটিভ, আপনি এটাকে কি করে পজিটিভ পাবেন, এটা পজিটিভ রাস্তা নিয়ে আসার একটাই দায়িত্ব হচ্ছে আলেমদের। বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা আমল করব। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাই হোক লম্বা আলোচনা করতে গেলে অনেক হয়ে যাবে, কারণ সামনে আপনাদের প্রতিষ্ঠান আছে, এদেরকে কেন্দ্র করে আবার কালকে শুক্রবার দিন, যাই হোক তবু আরাম করবে, তবু ডিস্টার্বেন্স চলে না। আপনাদেরকে একটাই কথা বলবো যে আচ্ছা বলেন তো, আল্লাহর নবী মিথ্যাবাদী ছিলেন না সত্যবাদী? কে কে বলছেন সত্যবাদী? দুই হাত খাড়া করে বলেন মাশাআল্লাহ। একবার বলেন তো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। এবার বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন মানুষ যদি আল্লাহর ঘর নির্মাণের জন্য কিছু অর্থ আল্লাহ রাস্তায় দান করে মসজিদের নামে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্যারান্টি নিচ্ছেন তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা বালাখানা তৈরি করে। বলুন সুবহানাল্লাহ। এটা কি সত্য না মিথ্যা? তো আমি আপনাদের কাছে বেশ সময় নিব না, অল্প সময় নিয়ে আবার আমি শুরু করব ইনশাআল্লাহ। যে এখনকার বাজারে এতক্ষণ শোনালাম স্বামী স্ত্রীর প্রতি স্বামীর হক, এবার আপনাদেরকে বলবো যে আপনাদের কতটা নেগেটিভিটি আছে, খারাপ। কেন? যে আমরা পুরুষ স্ত্রী সর্বদাই আমরা ভুল ধরি, আমাদের ভুল ধরার মতো কেউ নাই। এটাই ইনশাআল্লাহ আলোচনা করে আমি শেষ করব। কিন্তু একটু আলোচনা বলতে কি একটু আমি কালেকশনটা করে নিই না কিসের, একটু কি কালেকশন করে নিই, তারপরে যতক্ষণ চলে। আচ্ছা যাহা ওটা বলছি, হ্যাঁ শেখ বলছেন যে আল মারাতু ইয়া সাল্লাত খামসাহা ওয়া সামাত সাখরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা, এই চারটা জিনিসের ব্যাখ্যা শেখ আমাকে বলছেন। যে শেখ আপনি বলে দিবেন? ইনশাআল্লাহ বলে দেব। এবার আপনাদেরকে বলি, কেউ এখন আল্লাহর গোলাম আছেন যে এই মসজিদে কত যে কি বলবো, আগে যে সব জিসিবির মতো টেনে নিয়েছে না কি দাদা? হাসছে তো। কোরআনের কয়টা পারা আছে? যে 30 জন এমন আল্লাহর গোলাম আছেন যে 1,000 টাকা করে দিবেন। দেখি কে আছে আল্লাহর কোন গোলাম 1,000 টাকা করে, বেশি চাইবো না। তার মধ্যে যদি কেউ 5,000 10,000 দেন, 10,000 দিলে 10 পারার দাম হবে। জি ভাই কেউ নাই এখানে আল্লাহর গোলাম? 1,000 টাকা দিবেন। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, কখনো কি আর সোনালি জামানা, কখনো কি আর সোনালি জামানা, অমরের যুগ ফিরে আসবে, শান্তির দেশ ফিরে আসবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, কত আজ বিধবা হলো যে নারী, কত যে মায়ের কল করেছ খালি। ঠিক না বেঠিক ভাই? ফিলিস্তিনে আপনার আমার মায়ের মতো ছোট্ট ছোট্ট সন্তানদেরকে বোম ব্লাস্ট করে মারা হচ্ছে। বলুন ঠিক না বেঠিক? এই জন্য কবি লিখেছেন কত আকিল সাহেব কে আছেন? আকিল সাহেব আছে এখানে? আকিল আহমদ সাহেব কে আছেন? স্যার নাই, পালিয়ে গেছেন নাকি? আছেন আছেন আকিল সাহেব ডাঙ্গরাঘাট থেকে 2000 ইট নাকি? 2000 ইট ডাঙ্গরাঘাট লয়? আচ্ছা আচ্ছা কি হবে এটা? ডাঙ্গরা। হ্যাঁ মাশাআল্লাহ কত লেগে গেছে। হ্যাঁ উনার আধার কার্ডটা জমা নিতে হতো, তাহলে বুঝাই যেত ডাঙ্গরা না ডাঙ্গরাঘাট। জি ভাই আকিল ভাই, আচ্ছা একটা গাড়িতে কয় হাজার আসে দাদা?
2,500 গাড়ি নাই আছে? হ্যাঁ আকিল সাহেব, আপনার কাছে আর 500 নিব আমি, তাহলে এক গাড়ি পূর্ণাঙ্গ হয়ে যাবে। কি ভাই ঠিক না বে ঠিক? আছেন উনি স্যারজি? আকিল সাহেব আছেন আপনি স্যার? নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আকিল সাহেব ডাঙ্গারঘাট থেকে 2500 ইট দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ, যে আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা দান করেছে মাবুদ, আল্লাহ তার আশা আকাঙ্ক্ষা কামনা তুমি সব পূরণ করে দিও মাবুদ গো। তার বাড়ির বালা মুসিবত দূর করে দিও, আল্লাহ রিজকে বরকত দিও। জোরে বলুন আমিন আমিন। কি নাম? আজাদ। কি সাবেক সর্দার সাহেব? কম হয়ে গেল না দাদা? কম হলো মনে হচ্ছে। এত ধাক্কা লাগান, এত সুন্দর একটা মানুষ। 2000 করে জি, 2000 দাদা। 1500। মাশাআল্লাহ, আজাদ নামে দাদাই আমার এখানেতে ছিল। 1500 টাকা আল্লাহ হাসি মনে দিল। দিল কিনা দিল আল্লাহ দানে বুঝা গেল যে আশা যে উদ্দেশ্য বান্দা করেছে গদান এই দান কবুল করো তুমি সুবহান। আমিন আমিন আমিন। জি ভাই, আর কেউ আছেন এখানে আল্লাহর গোলাম? একজন দিলেন 1000 1000 করে, 2000, আরো 28 পারা বাকি আছে। কেউ নাই? জি দাদা, ইট কতগুলো লাগবে আপনাদের? অনেকগুলো লাগবে তো নাকি? কতগুলো হয়েছে এর আগে? ও তো 2500 দিয়েছে, আরো লাগবে তো ভাই। 1000 করে দেন ইট। আছেন কেউ এখানে আল্লাহর গোলাম? আমি বলেছি একটা ইট পরিমাণ কেউ যদি দান করেন তবু আল্লাহ তার জন্য জান্নাতে বালাখানা তৈরি করবে। আল্লাহু আকবার। কি ভাই নাই কেউ? শেষ সময় আর কি করব, মেন টাইমটাই শেষ। কাউকে দেখতেও পাই না, সব দূরে দূরে বসে আছে। আচ্ছা এই জায়গাটা কি পাপ করেছিল রে ভাই, কহেন তো?